রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ইচ্ছা করে না, মাঝে মাঝে মনে হয় নতুনত্ব কিছু খাই। তাই খুব সহজ পদ্ধতিতে আর অল্প খরচের মধ্যে যদি নতুন কিছু খেতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খুবই সোজা বানানো। আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি, মাঝখান দিয়ে কেটে নিয়ে সেদ্ধ করেছি, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আলুর খোসাগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। সেদ্ধ করা আলু গ্রেট করাতে কোনো সময়ই লাগবে না। এইভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো লাম্পস থাকবে না। দুটো ডিম সেদ্ধ এর মধ্যে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। ডিমটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আপনারা ইচ্ছে করলে ডিম ছাড়াও এটা করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম দুখানা পেঁয়াজ কুচি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। হাফ টো চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 টো চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টো চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1 টো চামচ মতো লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এই 1 টো চামচ মতো লবণই আমি দিয়েছি। হাফ টো চামচ মতো আমচুর পাউডার আর 1 টো চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে মেখে নিলাম। এর সাইডে সরিয়ে রাখছি। এবার আমি আটা দিয়ে বানাবো। আপনার ইচ্ছা করলে আটা ময়দা দুটো ইউজ করতে পারেন, কিংবা শুধু আটা বা শুধু ময়দা দিতে পারেন। তার মধ্যে দিয়ে দিন 1 টো চামচ মতো লবণ আর 3 টেবিল চামচ মতো সাদা তেল। ময়ামটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জোয়ান, হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, হজমের পক্ষে খুবই সুন্দর, খুব ভালো হজম হয়ে যায়। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। ময়ামটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা খুব বেশি শক্তও না খুব বেশি নরম না এরকম একটা ডো বানিয়ে নেব। খুব সুন্দর করে আটাটা মাখতে হবে। আটাটা ভালো করে মাখলে পরে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। মিনিট 5-6 ভালো করে ঠেসে ঠেসে মাখার পর আমি একটুখানি সাদা তেল দিয়ে আবারও একটুখানি মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রাখলাম 5 থেকে 6 মিনিটের জন্যে। 5-6 মিনিট হয়ে গেছে। দেখুন আমার আটাটা কিন্তু বেশ সুন্দরভাবে মাখা হয়ে গেছে। খুব বেশি নরমও হয়নি আর খুব বেশি শক্তও হয়নি। আমি আবারও একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। এবার আমরা যেমন রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লিচি আমি কেটে নিলাম। নিয়ে এটাকে আমি এটা আটা দিয়ে একটু গোল মতন হাত দিয়ে চাপটে চাপটে করে একটু বাটির মতন করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেব আমার আলু আর ডিম মাখাটা, যে পুরটা বানিয়ে রেখেছিলাম আগে, সেটা আমি দিয়ে দিলাম। যে পরিমাণ আটার পুরটা নিয়েছিলাম সেই পরিমাণই আলু আর ডিমের পুরটা নেব। বেশি করে পুর দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ভেতরে ঢুকিয়ে আস্তে করে পাকিয়ে গোল মতো করে নিলাম। হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। নিয়ে প্রয়োজন মতো আটা দিয়ে খুব আলতো হাতে এটাকে আমি একটা গোল মতন পরোটা সাইজে বেলে নিচ্ছি। খুব আলতো হাতে চাপ দেবেন, নাহলে কিন্তু সাইডটা ফেটে যেতে পারে। আমার এই পদ্ধতি করলে পরে একেবারেই পরোটাগুলো ফাটবে না, পুর বেরিয়ে আসবে না। আর দেখুন কত সুন্দর করে বেলা হয়ে গেছে। খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলা হয়নি। চাউটা গরম হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে সাদা তেল ছড়িয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি অয়েলের ইউজ করব না, কেন অয়েলটা তো স্বাস্থ্যের পক্ষে ভালো না। তাই অল্প অল্প অয়েল দিয়ে চামচের সাহায্যে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে ফুলে উঠেছে। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, দারুণ সুন্দর লাগবে। আমি খানিকটা দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম 1/2 টো চামচ মতো লবণ, 1 টো চামচ মতো চিনি, 1/2 টো চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম 1/2 টো চামচ মতো আমচুর পাউডার। আর এটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। তড়কা প্যানে তেলটা গরম হয়ে গেছে, একটু সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কারি পাতা। দিয়ে এবার এই সম্বারটা দইয়ের চাটনির মধ্যে দিয়ে দিলাম। এবার বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা বানিয়ে নিলে আর তরকারি দরকার হবে না। আমাদের ডিম আলুর পরোটার সাথে এটা কিন্তু দারুণ সুস্বাদু। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। যেদিনকে রুটি তরকারি খেতে একঘেয়েমি লাগবে তখন আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আর এর সঙ্গে যদি থাকে একটা ডিমের পোচ, তাহলে কিন্তু কোনো কথাই নেই। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম।